ইয়োগি আরো বেশ কয়েক সপ্তাহ আগে একটি আহত বন্য হাঁসকে উদ্ধার করেছিল। উদ্ধার করে হাঁসটিকে ঘরে এনে সে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। কিন্তু ইয়োগি যে মাত্র কয়েকদিনেই অসম্ভব সুন্দর এই হাঁসটির প্রেমে পড়ে যায়, যার কারণে সে আরো বেশ কদিন বন্য এই হাঁসটিকে তার কাছেই রেখে দেয়। তবে সপ্তাহ কয়েক হাঁসটিকে নিজের কাছে রাখলেও হাঁসটির কষ্ট হচ্ছে ভেবে সে তাকে মুক্ত করে দিয়েছিল। বন্য হাঁসটিও ছাড়া পেয়ে উড়ে চলে যায় তার নিজস্ব জীবনে। কিন্তু হাঁসটিকে ছেড়ে দেওয়ার 7 থেকে 8 দিন পর জঙ্গল থেকে ভেসে আসা এক অদ্ভুত ধরনের শব্দ শুনে ইউগি ছুটে যায়। কিছুটা দূরে আড়ালে দাঁড়িয়ে থেকে সে দেখতে পায় এ তো আর কেউ নয়, এ যে তার সেই আদরের ভালোবাসার হাঁসটি। হাঁসটির এমন ডাকাডাকি শুনে মিনিট কয়েকের মধ্যে তার স্ত্রী এসে হাজির। এরপর তারা দুজন মিলে পানিতে নেমে মনের সুখে সাঁতরে বেড়ায়। তারপর থেকে ইউগি প্রতিদিনই এই জঙ্গলে চলে আসতো তাদের এক পলক দেখার উদ্দেশ্যে। তারা কিছুক্ষণ জঙ্গলে খাবার সংগ্রহ করে তো আবার কিছুক্ষণ পানিতে নেমে ইচ্ছে মতো সাঁতার কাটে। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলে উঠে পড়ে গাছের ডালে। দিন কয়েক পর থেকে ইউগি লক্ষ্য করে স্ত্রী হাঁসটি গাছের কোঠরে কোঠরে উকি মেরে কি যেন খুঁজছে। এরপর থেকে প্রায় 6 থেকে 7 দিন ইউগি হাজার খুঁজেও হাঁসগুলোর দেখা পায়নি। তবে আজ হঠাৎ করে স্ত্রী পাখিটির সন্ধান পেয়ে ইউগি তার পিছন নিয়ে দৌড়ে এসে দেখতে পায় সে অনেকটা পাগলের মতো শরীর মুচড়ে ঢুকে পড়েছে একটি গাছের গর্তের ভেতর। আর পাশের একটি শুকনো গাছের উপর বসে পুরুষ হাঁসটি চারদিকে কি যেন পাহারা দিয়ে যাচ্ছে। হাঁসগুলোর এমন অদ্ভুত আচরণ দেখে সে প্রথমে কিছুটা অবাক হলেও পরবর্তীতে সে বুঝতে পারে হাঁসগুলো নিশ্চয়ই গাছের কোঠরে সংসার পেতেছে। যার কারণে যোগী সুযোগ বুঝে যখন হাঁসগুলো তাদের বাসা থেকে বের হয় ঠিক তখনই তাদের বাসার ভিতর একটি সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেয়। এরপর থেকে সে প্রতিনিয়ত বন্য হাঁসগুলোর গতিবিধি লক্ষ্য করতে শুরু করে। তারা দিন কয়েকের মধ্যেই আশপাশ থেকে খড়কুটো এনে তাদের ডিম পাড়া উপযোগী বাসাটি তৈরি করে ফেলে। ডিম পাড়ার আগে হাঁস দম্পতি দিনের কিছুটা অংশ একসাথে কখনো জলে তো কখনো বা গাছে গাছে ঘুরে বেড়াতো। কিন্তু দিন কয়েক পর থেকে স্ত্রী হাঁসটি ডিম পাড়তে বসায় পুরুষ হাঁসটি একলা হয়ে পড়ে। সে দিনের বেশিরভাগ সময়টা তাদের বাসার আশেপাশে দাঁড়িয়ে থেকে তার পোয়াতি স্ত্রীকে পাহারা দিয়ে যায়। তবে খাবারের সময় হলে দিনে একবার তারা দুজন উড়ে যায় জলাশয়ে। এরই মাঝে মা হাঁসটি শুরু করে ডিম পাড়া। কিন্তু বন জঙ্গলে থাকা অন্যান্য সব পশু পাখিরা যে পুরুষ হাঁসটির অবর্তমানে রীতিমতো স্ত্রী হাঁসটিকে বিরক্ত করে চলেছে। কখনো কাঠবিড়ালি তো কখনো বা আবার সুযোগ বুঝে পেঁচা এসে ঢুকে পড়ে তাদের বাসায়। এমনকি দুষ্ট এই রোকনটিও চেষ্টা করেছিল তাদের বাসায় হামলা করতে। হাজারো বাধা উপেক্ষা করে মা হাঁসটি এক এক করে বেশ অনেকগুলো ডিম পেড়েছে গাছের কোঠরে। তাই তো ইদানিং মা হাঁসটি যখনই খাবারের সন্ধানে বের হয় তখনই পুরুষ হাঁসটি ঢুকে পড়ে বাসার মাঝে। দীর্ঘ 28 থেকে 30 দিন ডিমগুলোতে তা দেওয়ার পর ইতিমধ্যে ছানারা বেরিয়ে আসতে শুরু করেছে। যার কারণে মা হাঁসটিকে এখন দিনে বেশ কয়েকবার বের হতে হয় ছানাগুলোর জন্য খাবার সংগ্রহ করতে। গাছের ছোট্ট এই ফুটো দিয়ে চলাফেরা করাটা বেশ মুশকিল হলেও মায়ের কাছে তার সন্তানদের জন্য এ তো কিছুই নয়। দেখতে দেখতে ছানাগুলোর বয়স আজ 5 থেকে 6 দিন হবে। কিন্তু 6 থেকে 7 দিন বয়সী ছানাগুলোর এখনই দিতে হবে এক অগ্নি পরীক্ষা। মা হাঁসটি প্রথমে বাসা থেকে বের হয়ে চারপাশটা একটু ভালো করে পর্যবেক্ষণ করে নিল। এরপর সে এক অদ্ভুত ধরনের শব্দ করে ছানাদের ডাকাডাকি শুরু করে। বেশ কিছুক্ষণ পর মায়ের ডাক শুনে সদ্য জন্ম নেওয়া হাঁসের ছানাগুলো এক এক করে লাফিয়ে লাফিয়ে নিচে পড়তে শুরু করে। ছানাগুলো নেমে আসতে শুরু করলে মা হাঁসটিও নিচে নেমে এসে আবারও তার সেই অদ্ভুত সুরে ডাকাডাকি শুরু করে। ছোট ছোট নিষ্পাপ ছানাগুলো এত উপর থেকে লাফিয়ে নিচে পড়তে অনেক বেশি ভয় পাচ্ছিল। কিন্তু আর যে কোনো উপায় নেই তাদের। এই পরীক্ষায় যে তাদের উত্তরণ করতেই হবে। দীর্ঘ প্রায় 20 থেকে 30 মিনিটের অক্লান্ত পরিশ্রমের পর মা হাঁসটি তার প্রায় সবগুলো ছানাকে নিচে নামিয়ে আনে। তবে সবচেয়ে ছোট্ট ছানাটি হাজার চেষ্টা করেও যে নিচে নামতে পারছে না। একবার, দুবার,
তিনবার এভাবে লাগাতার ছানাটি চেষ্টা করেও যে বিফল হচ্ছে। অন্যদিকে মা হাঁসটি তার অন্যান্য সব ছানাদের নিয়ে অপেক্ষার প্রহর গুনছে তার জন্য। একটা সময় ছোট্ট ছানাটি ক্লান্ত হয়ে পড়ে, আর মা হাঁসটিও অনেকটা স্বার্থপরের মতো তার অন্য সব ছানাদের নিয়ে চলে যায়। প্রায় 8 থেকে 10 মিনিটের পথ পাড়ি দিয়ে মা হাঁসটি পৌঁছে যায় তার গন্তব্যে। মনের সুখে সে যখন তার অন্যান্য সব সন্তানদের সাথে সাঁতরে বেড়াচ্ছে, ঠিক তখনই বাসার মাঝে অসুস্থ হয়ে পড়ে সেই ছোট্ট ছানাটি। এই ঘটনাটি ঘটার প্রায় ঘন্টা কয়েক পর সিসিটিভি ক্যামেরায় ইয়োগি অসুস্থ ছানাটিকে দেখতে পেয়ে দৌড়ে যায়। এরপর সে ছানাটিকে বাসা থেকে উদ্ধার করে নিয়ে আসে তার ঘরের মাঝে। ঘরে এনে ইয়োগি এবার শুরু করে তার যত্ন নেওয়া। তার আদর, যত্ন আর ভালোবাসা পেয়ে মাত্র একদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ছানাটি। এরপর থেকে ইয়োগি নিজের সন্তানের মতো করে তাকে লালন পালন শুরু করে। তাকে উদ্ধার করে আনার 2 দিন পর ছোট্টই ভাঙা পাত্রের মাঝে পানি দিয়ে এসে ছানাটিকে একটি পুকুর তৈরি করে দেয়। শুধুই কি তাই, সে একটি প্লাস্টিকের বক্সের মাঝে হাঁসের ছানাটির জন্য আলিশান একটি বাসাও তৈরি করে দিয়েছে। প্রতিদিন সকাল হতেই বাসা থেকে বের করে এনে ইয়োগি হাঁসের ছানাটিকে একটি পাত্রের মাঝে পানি ও খাবার দিয়ে এভাবেই ছেড়ে দেয়। অবুঝ ছানাটিও তার এই ছোট্ট পুকুর ভর্তি পানি ও খাবার পেয়ে অনেক বেশি খুশি হয়। ঘন্টা কয়েক পানিতে চড়ে বেড়ানোর পর ছানাটিকে ইয়োগি আবারও তার সেই আলিশান ঘরের মাঝে রেখে দেয়। তবে প্রতিদিন বিকালবেলা ইয়োগি হাঁসের ছানাটিকে নিয়ে বেরিয়ে পড়ে ঘুরে বেড়াতে। মাত্র দিন কয়েকের মধ্যেই পুচকে হাঁসের ছানাটির সাথে ইয়োগির বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু বন্য হাঁসের ছানাটিকে ঘরের মাঝে এভাবে বন্দি করে রাখাটা যে একদমই উচিত নয়, যার কারণে ইয়োগি মা হাঁসটিকে খুঁজে বের করে ছানাটিকে আবারও ফিরিয়ে দেয় মায়ের বুকে। এই ঘটনাটি ঘটার ঠিক 1 বছর পর আবারও সেই পুরুষ হাঁসটি পাড়ি জমায় ইয়োগির ঘরের পিছনের এই বনের মাঝে। যা দেখতে পেয়ে সে এবার শুকনো কাঠ দিয়ে তাদের জন্য সুন্দর একটি বাসা তৈরি করে দেয়। অবাক করার বিষয় হলো, বন্য হাঁসগুলো ইয়োগির বানানো এই বাসার মাঝে সংসার পাতে। এই বক্সের মাঝে তারা এবারও অনেকগুলো ডিম পাড়ে এবং ছানাগুলো ডিম ফুটে বেরিয়ে আসার পর মা হাঁসটি ঠিক আগের মতোই তার ছানাদের নিয়ে বেরিয়ে পড়ে নতুন কোনো ঠিকানার উদ্দেশ্যে। তবে এবার একটি নয়, মা হাঁসটি তার তিনটি ছানাকে রেখেই চলে যায়। যা দেখে ইয়োগি এই ছানা তিনটিকে উদ্ধার করে আবারও ফিরিয়ে দেয় তাদের মায়ের কাছে।